দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, একটা খবর দেখে খুব অবাক হলাম যে খবরের শিরোনামে বলা হয়েছে যে মুখপাত্র খুঁজছে আওয়ামী লীগ, এবং এমন একজন মুখপাত্র খুঁজছে যার জনসম্মুখে গ্রহণযোগ্যতা আছে এবং কোনো বিতর্কিত কর্মকাণ্ড নেই। এটা শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়েছে। আসলে আওয়ামী লীগের এমন একটা খারাপ সময় যাচ্ছে, মানে তাদের দলের হাল ধরার মতো কেউ নেই। তাদের দলের পক্ষে যে বিবৃতি দিবে বাংলাদেশ থেকে সেরকম কোনো মানুষ নেই। অনেকেই কিন্তু এখন প্রশ্ন করতেছে যে তাহলে আওয়ামী লীগ কি শুধু টাকা পাচারকারী দল, লুটপাটকারী, ক্ষমতার অপব্যবহারকারী দল? তাদের হাল ধরার মতো একটা মানুষ এখন পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের সব থেকে প্রাচীন রাজনৈতিক দল, তাদের অবস্থা যদি এরকম হয়, তাহলে ভবিষ্যতে যারা এরকম কার্যক্রম করবে আওয়ামী লীগের মতো, তাদের অবস্থা কি হবে? এই যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা অনেক কথাবার্তা বলতো, তাদেরকেই শেখ হাসিনা এখন বিশ্বাস করতেছে না। বিশ্বাস করবে কিভাবে? যে যেভাবে সুযোগ পেয়েছে সে সেভাবে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে। আর এই জন্যই মূলত দলটার আজকে এই করুণ পরিণতি। তো যাই হোক, খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, আন্দোলনের মুখে গত 5ই অক্টোবর ক্ষমতাচ্যুতর পর দেশ ত্যাগ করেছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এখন দেশান্তরী। যারা দেশে আছে তাদের অনেকেই কারান্তর, আবার অনেকেই বাইরে থাকলেও প্রকাশ্যে আসতে চাইছেন না। পরিস্থিতি বিবেচনায় 5ই আগস্টের পর থেকেই এরকম অনলাইন কার্যক্রম চালিয়ে আসছে দলটি। যারা বাইরে রয়েছে তারা প্রকাশ্যে আসতে চাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তারা লিফলেট বিতরণ করছে। কাউকে লিফলেট ধরায় দিয়ে তাদেরকে দেওয়ালে দেওয়ালে মারতে বলছে। তো এইভাবে কতদিন তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, এটা এখন দেখার বিষয়। মাঝে মাঝে দলীয় প্রধান শেখ হাসিনার অডিও বার্তা সামনে আসছে, কিন্তু সংশ্লিষ্টরা বলছে জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যম বার্তা পাঠানোর জন্য দলটির একজন মুখপাত্র এখন জরুরি, আর সে কারণেই বিতর্কিত নন কিন্তু জনসম্পৃক্ততা আছে এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা। যেটা বললাম শিরোনামে, বৃহস্পতিবার 30শে জানুয়ারি বিকেলে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এ তথ্য জানিয়েছেন, যার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের যোগাযোগ রয়েছে। আওয়ামী লীগের যেই নেতা এই কথাটা বলেছেন তার সাথে কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানার নিয়মিতই যোগাযোগ হয়, এমন তথ্যই তিনি জানিয়েছেন। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস, নিরাপদ বাসস্থান সহ সুযোগ সুবিধা দিয়েছে। প্রতিবেশী দেশটিতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর অবস্থান রয়েছে, কিন্তু এখন পর্যন্ত বোন রেহানা ছাড়া দ্বিতীয় কেউ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পাননি। শীঘ্রই অন্য কারোর সাথে শেখ হাসিনা দেখা হওয়ার সম্ভাবনাও নেই বলে মনে করে এই রাজনীতিক। আমরা এতদিন শুনছিলাম যে শেখ হাসিনার সাথে অনেক নেতাকর্মীর দেখা হয়েছে, কথা হয়েছে, পুতুলের সাথে দেখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা যে গৃহবন্দী রয়েছে সেটা নেতার কথায় স্পষ্টভাবে উঠে আসলো। শেখ হাসিনার সাথে এখন পর্যন্ত কোনো নেতা বা কোনো দলের কর্মী এখন পর্যন্ত দেখা করতে পারেননি। আরো বলা হয়েছে, নাম না প্রকাশ করা সত্ত্বে বাংলা ট্রিবিউনকে বলেন, শেখ হাসিনাকে ছাড়া অন্য কাউকে এই মুহূর্তে দলের নেতৃত্ব বা কর্তৃত্ব মেনে নেবে না নেতাকর্মীরা। সেই বাস্তবতা থেকেই আপাতত একজন মুখপাত্র খুঁজছে দলীয় প্রধান। মূলত শেখ হাসিনার বার্তাই মুখপাত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে বাংলাদেশে অবস্থান করছে বিতর্কিত নন, আবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন কাউকে বিবেচনা করা হতে পারে। তবে এখন শেখ হাসিনার বার্তা বাংলাদেশে কে পৌঁছে দেয় এটাই দেখার বিষয়। ইতিমধ্যে তো তারা বের হওয়ারই সাহস পাচ্ছে না। যারা দু একজন বের হচ্ছে, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করতেছে, তারাই কিন্তু গ্রেপ্তার হচ্ছে। এছাড়াও অনেকেই গ্রেপ্তার হচ্ছে যারা দলীয় কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। এই পরিস্থিতিতে এরকম রিস্ক নিয়ে কে আওয়ামী লীগের হাল ধরবে বা কে আওয়ামী লীগের মুখপাত্র হবে, এটাই এখন দেখার অপেক্ষায়। আওয়ামী লীগের এই হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে একজন বিশ্বস্ত নেতাকর্মীকে এখন খুঁজে পাচ্ছেন না শেখ হাসিনা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।